শহর কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক তরতাজা যুবকের। রাজ্যের নামকরা সরকারি হাসপাতাল এসএসকেএম এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল মৃতের পরিবার। টাকা না দিতে পারায় ঘন্টার পর ঘন্টা ধরে রোগীকে ফেলে রেখেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। আর এই অভিযোগটা যে কেবল এসএসকেএম এর বিরুদ্ধে নয়, শহরের একাধিক বড় বড় সরকারি হাসপাতালে রোগীকে নিয়ে ঘোরে পরিবার। শেষ পর্যন্ত একটি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হলো না। পর্ণশ্রী 131 নম্বর ওয়ার্ডের গাবতলা লেনের বাসিন্দা অরিজিৎ দাস গত শনিবার জ্বরে আক্রান্ত হন তিনি। পরিবারের বক্তব্য, ব্লাড টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ে। এরপর হাসপাতালে ভর্তির জন্য প্রথমে এসএসকেএমে নিয়ে যায় পরিবার। সেখানে দালালদের তরফ থেকে চাওয়া হয়েছিল 50,000 টাকা, এমনটাই অভিযোগ পরিবারের। টাকা না দিতে পেরে সেখান থেকে রোগীকে নিয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যায় পরিবার। সেখানে তাকে ভর্তি করা যায়নি। কলকাতার বড় বড় সরকারি হাসপাতালের সুযোগ না পেয়ে বাধ্য হয়ে শেষমেশ বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অরিজিৎ দাস। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। সরকারি হাসপাতালে টাকার জন্য বেড না পেয়ে ছেলেকে এইভাবে চলে যেতে হলো। এই পুরো ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। শুনুন কি বলছেন পরিবারের সদস্য। শুনবো প্রথমেই মৃতের শ্বশুর শিশির দলুইয়ের বক্তব্য। তো বলতে দেখুন, এখন তো জ্বর ফর হচ্ছেই। শনিবার থেকে জ্বরটা ছিল, সারাদিনই ছিল, রাতে ছেড়ে গেছিল, আবার এসেছিল। এবার রবিবার আমি ফোন করলাম বাড়ি থেকে যে কী ব্যাপার, ডাক্তার দেখিয়েছো? বলছে না বাপি, আজকে না হলে আমি কমলে কালকে ডাক্তার দেখাবো। এবার সোমবার যথারীতি ডাক্তার দেখানো হয়েছে। উনি ব্লাড টেস্ট দিয়েছেন, ম্যালেরিয়া ডেঙ্গু দুটোই টেস্ট দিয়েছে। তা এই চিকিৎসা থেকে রিপোর্ট করানো হয়েছে। ওনারা 5:30টার সময় ফোন করেছে যে আপনারা এসে রিপোর্টটাকে নিয়ে যান। ইমিডিয়েট কল মানে কিছু তো একটা ব্যাপার আছে। তো গিয়ে দেখা গেল যে ডেঙ্গু। এবার ওখান থেকে নিয়ে এসে ওকে রেডি করে নিয়ে বেরোতে তো একটু সময় লাগে। সেই মতো আমরা বেরিয়ে গেলাম পিজি হসপিটালে ইমার্জেন্সি টিকিট করে ইমার্জেন্সিতে নিয়ে একটা স্যালাইন, একটা অ্যান্টিবায়োটিক স্যালাইন দিয়ে প্রায় 3 ঘন্টা রেখে দিয়েছে। দেওয়ার পরে বলছে বেড নেই, শম্ভুনাথে যাও। আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে পিজি হসপিটালের মতো হসপিটালে মুহুর্মুহু অ্যানাউন্স হচ্ছে যে কোনো দালাল চক্করে পয়সা দেবেন না বা দালালের চক্করে পড়বেন না। আমি যখন বেড পাইনি তখন কাউকে ধরলে একটা লোক এসে বলছে 50,000 টাকা দিলে এক্ষুনি বেড হবে, এক্ষুনি আপনার পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হবে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করাচ্ছেন যে কোনো দালাল চক্করে পড়বেন না, দালালকে পয়সা দেবেন না। তাহলে পিজির মতো জায়গায় গিয়ে সাধারণ মানুষের জায়গা হয় না কেন? আর বিশেষ করে একটা 35 বছরের ছেলেকে নিয়ে গেলাম, ডেঙ্গি পজিটিভ, সেখানে 3 ঘন্টা স্টে করিয়ে বলছে শম্ভুনাথে যাও। কথা মতো আমরা শম্ভুনাথে এলাম। শম্ভুনাথে ওই একই কথা, শম্ভুনাথ থেকে আবার উল্টো প্রেশার দিচ্ছে যে আপনার পেশেন্টের অবস্থা এরকম আশঙ্কাজনক নয় যে আপনাকে অ্যাডমিট করতে হবে, আপনি বাড়ি নিয়ে চলে যান, বাড়িতে ট্রিটমেন্ট করান। অরিজিৎকে ভর্তি করানোর জন্য শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। কি বলছেন শিশির দলুই, শুনবো। ডেঙ্গির পেশেন্টকে বাড়িতে কীভাবে ট্রিটমেন্ট করবে? সরকারি হসপিটালগুলো তো এইসব জন্যই আছে। তারপর ওখান থেকে ভেবেছিলাম বাঙুর যাব, বাঙুর থেকে আর একটা পেশেন্ট পাঠিয়ে এসে ওই রকম ঝামেলা হচ্ছে শম্ভুনাথে। পিজি থেকে বাঙুর পাঠিয়েছে, বাঙুর থেকে তারা আবার শম্ভুনাথে এসে। পেশেন্টকে নিয়ে কোথায় যাবে? তারপরে চলে এলাম বিদ্যাসাগর। আচ্ছা, ওই রাতেই ভর্তি করলাম। সোমবার রাত্রে ছিল, মঙ্গলবার ছিল। মঙ্গলবারে প্লেটলেট দেওয়াতে 20,000 থেকে 28,000 হয়েছিল। ইভেন বুধবার দিন বিদ্যাসাগর হসপিটাল থেকে দুপুরবেলা আমাদেরকে ফোন করা হয়েছে, ইমার্জেন্সি আপনারা হসপিটালে আসুন, আপনাদের পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল, আমরা ডিসপ্যাচ করব। তো আমরা গেছি, রিলিজ দিয়ে দিয়েছে। এবার এতগুলো সরকারি হসপিটাল গিয়ে কোনো চান্স পাইনি। আমরা কি করব ওই রোগীটাকে নিয়ে? মুমূর্ষ অবস্থা হয়ে গেছে। বাধ্যতামূলক বেহালা বালানন্দে গেলাম। বালানন্দে গেছি তখন রাত্রি 9:30।
ওখানে ভর্তি করলাম। ওখানে ভর্তি করার পরে ওরাও সেই প্লেট ডেট লিখলো, দেওয়া হলো। দিয়ে পরের দিন সকালে ওনারা আবার কেস হিস্ট্রি দিয়ে আমাদেরকে একটা চিঠি করে দিল, দিয়ে বলছে আপনারা কোনো সরকারি ভালো হসপিটালে, বড় হসপিটালে দিন, যেখানে নাকি প্লেটলেট দিচ্ছেন, থাকছে না, যেখানে হিমাটোলজিস্ট আছে। তা হিমাটোলজিস্ট তো দাদা পিজি আর নয়তো এনআরএস বা মেডিকেলেও আছে। পিজি থেকে তো ফেরত এসছি। তারপরে ওইসব চিন্তা ভাবনা করে আমরা পাড়াতে একজনকে ধরলাম। ধরার পরে উনি মেডিকেলে চাকরি করেন, উনি একদম আইসিইউ বেড কনফার্ম করে আমাদেরকে ফোন করেছে যে পেশেন্ট নিয়ে বেরিয়ে আসুন। এখানে রিলিজ করিয়ে নিয়েছি, নিয়ে বিলপত্র মিটিয়ে দিয়ে আমরা যথারীতি এসি অ্যাম্বুলেন্স করে নিয়ে বেরিয়ে গেলাম। যাওয়াতে আমরা অ্যাডমিট করেও দিয়েছি, মানে ওদিকে রেজিস্ট্রেশন চলছে আর এদিকে ডাক্তারবাবু দেখছেন। দেখতে দেখতে এক্সপায়ার করে। কবে এক্সপায়ার করলো কি বারে দিন? গতকাল দুপুর 1:14। শহর কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক তরতাজা যুবকের। রাজ্যের নামকরা সরকারি হাসপাতাল এসএসকেএম এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল মৃতের পরিবার। টাকা না দিতে পারায় ঘন্টার পর ঘন্টা ধরে রোগীকে ফেলে রেখেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। আর এই অভিযোগটা যে কেবল এসএসকেএম এর বিরুদ্ধে তা কিন্তু নয়, শহরের একাধিক বড় বড় সরকারি হাসপাতালে সেই একই ছবি ধরা পড়েছে। শেষ পর্যন্ত একটি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি, মারা গিয়েছেন ওই যুবক। কি বলছেন পরিবারের সদস্য, ওই মৃতের শ্বশুরের বক্তব্য শোনাবো আপনাদের। অসুস্থ বলতে দেখুন, এখন তো জ্বর ফর হচ্ছেই। শনিবার থেকে জ্বরটা ছিল, শনিবার থেকে জ্বরটা ছিল, সারাদিনই ছিল, রাতে ছেড়ে গেছিলো, আবার এসেছিল। এবার রবিবার আমি ফোন করলাম বাড়ি থেকে যে কী ব্যাপার, ডাক্তার দেখিয়েছ? বলছে না বাপি, আজকে না হলে আমি কমলে কালকে ডাক্তার দেখাবো। এবার সোমবার যথারীতি ডাক্তার দেখানো হয়েছে। উনি ব্লাড টেস্ট দিয়েছেন, ম্যালেরিয়া ডেঙ্গু দুটোই টেস্ট দিয়েছে। তা এই চিকিৎসা থেকে রিপোর্ট করানো হয়েছে। ওনারা 5:30টার সময় ফোন করেছে যে আপনারা এসে রিপোর্টটাকে নিয়ে যান। ইমিডিয়েট কল মানে কিছু তো একটা ব্যাপার আছে। তো গিয়ে দেখা গেল যে ডেঙ্গু। এবার ওখান থেকে নিয়ে এসে ওকে রেডি করে নিয়ে বেরোতে তো একটু সময় লাগে, সেই মতো আমরা বেরিয়ে গেলাম পিজি হসপিটাল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।